ক্লাস 8-এর থার্ড সামেটিভের পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা ক্লাস 8 2024 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব, যেগুলো থার্ড সামেটিভের পরীক্ষার জন্য বরাদ্দ রয়েছে। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 4 বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 90। একের একটা সিন প্যাসেজ দিয়েছে, সিন প্যাসেজ আর পড়ছি না, এটা ওই মটিমারের গল্প, তোমরা সকলে জানো। আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। এর আগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। একের দাগে দ্য ব্যাটার্ড ওল্ড বুক ওয়াজ বাউন্ড ইন রেড লেদার। দুইয়ের দাগে মটিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। তিনের দাগে দ্য স্টোরি দ্যাট ফ্রাইটেন্ড মটিমার ওয়াজ টাইটেলড মিডনাইট এক্সপ্রেস, মানে যে গল্পটা মটিমারকে ভয় পাইয়ে দিত সে গল্পের শিরোনামটা ছিল মিডনাইট এক্সপ্রেস। আর চারের দাগে মটিমার নাও এ ইয়াং ম্যান ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। এবারে চারখানা ট্রু ফলস রয়েছে। একের থেকে অস্কার ওয়াইল্ড ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি। অস্কার ওয়াইল্ড নাকি এই গল্পের লেখক, কথাটা ভুল, ফলস, এফ লিখলাম। মটিমার ওয়াজ 13 হোয়েন হি ফাউন্ড দ্য বুক। মটিমারের 13 বছর বয়স ছিল যখন সে বইটা পেয়েছিল, এটাও ভুল, তার 12 বছর বয়সে বইটা পেয়েছিল, তাই ফলস, এফ লিখলাম। দ্য ইলাস্ট্রেশন শোড এ ক্রাউডেড রেলওয়ে প্ল্যাটফর্ম। সেই 50 নম্বর পৃষ্ঠায় যে ছবিটা ছিল তাতে দেখা যাচ্ছে একটা জনবহুল রেলওয়ে প্ল্যাটফর্ম, এটাও ভুল, একটা নিঃসঙ্গ জনহীন নির্জন একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল, ক্রাউডেড তো ভুলেও নয়, তাই আমরা ফলস, এফ লিখলাম। দ্য সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার ব্রাইট ইয়েলো ল্যাম্প। আর সেই লোকটা যে ছবিতে দেখা যাচ্ছিল সে একটা উজ্জ্বল হলুদ আলোর নিচে দাঁড়িয়েছিল, উজ্জ্বল আলো তো ভুলেও ছিল না, একটা মৃদু আলো ছিল, তাই ফলস, এফ লিখলাম। আর সি দাগে দুখানা কোশ্চেন রয়েছে। একের দাগে হোয়াই কুড মটিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। মটিমার 50 পৃষ্ঠার পরে কিন্তু আর পড়তে পারতো না, কেন না দেয়ার ওয়াজ এন ইলাস্ট্রেশন থেকে শুরু করে বিয়ন্ড পেজ 50 পর্যন্ত তুলবো। কোথায় এসে লাইনটা খুঁজে দিচ্ছি, এসব জায়গা থেকে তুলবে। দেয়ার ওয়াজ এন ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। The illustration showed an empty railway platform at night, lit by a dull yellow lamp. A single man stood under the lamp, his face turned towards the black mouth of a tunnel. Mortimer never read beyond page 50. দুয়ের দাগের কোশ্চেন, describe how Mortimer tried to read the battered old book when the rest of his house was covered in darkness. যখন ঘরের পুরোটা অন্ধকারে নিমজ্জিত হতো রাতের বেলা, মটিমার কী করে ওই বইটা পড়তো তার একটু সংক্ষিপ্ত বিবরণ দাও। তো আমরা লিখবো হোয়েন দ্য রেস্ট অফ হিজ হাউস লার্জ, এখান থেকে তোলা শুরু করবো রোড আউটসাইড পর্যন্ত। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই দ্য ক্যান্ডেল লাইট। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। তাহলে হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ থেকে শুরু করে রোড আউটসাইড পর্যন্ত। দুয়ের একটা পোয়েম দিয়েছে সামওয়ান, কবিতার নাম জানো, ওয়াল্টার ডেলামেয়ারের লেখা। তো তিনখানা বাক্য রয়েছে, বাক্যগুলি কমপ্লিট করতে হবে। সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর। দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট। দেয়ার ওয়াজ নো মুভমেন্ট ইন দ্য স্টিল ডার্ক নাইট। আর দুখানা কোশ্চেন, তিনখানা কোশ্চেন রয়েছে। একের দাগে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতার নাম কি? সামওয়ান। আর কবির নাম কি? ওয়াল্টার ডে লা মেয়ার। আর দুই দাগে হু নকড অ্যাট দ্য পোয়েটস ডোর। কে কবির দরজায় ঠকঠক করেছিল? তো পরিষ্কার তো জানা যায়নি, তো ঠকঠক করেছিল কে? তবে কবি যখন বাইরে বেরিয়ে দেখেছে একটা গোবর পোকা দেওয়ালে ট্যাপ ট্যাপিং করছে, তাহলে আশা করা যায় সম্ভবতই গোবরের পোকাই দরজায় ঠকঠক করেছিল। আমরা তুলব সামওয়ান পারহ্যাপস এ বিজি বিটল নকড অ্যাট দ্য পোয়েটস ডোর। কেউ একজন এসেছিল, সম্ভবত সেই ব্যস্ত গোবরে পোকা সে কবির দরজায় ঠকঠক করেছিল। আর তিনি তাকে হোম ডিড দ্য পোয়েট ফাইন্ড আফটার ওপেনিং দ্য ডোর। কবি দরজা খোলার পর কাকে পেয়েছিলেন? না তিনি কাউকেই পাননি। তাহলে আমরা লিখব দ্য পোয়েট ফাউন্ড নান আফটার ওপেনিং দ্য ডোর। এখানে নান না লিখে তুমি নোবডিও লিখতে পারো, তাহলে কবি খুঁজে পেয়েছিলেন কাউকেই না ওই দরজা খোলার পর। আর দুটো বিপরীত শব্দ লিখতে বলেছি। উই মানে ছোট, বিপরীত হবে হিউজ মানে প্রকাণ্ড বড়। আর ডার্ক মানে অন্ধকার, বিপরীত শব্দ হবে লাইট, আলো। একটা আনসিন রয়েছে, পড়ছি শোনো। নিউজ পেপার্স আর আওয়ার গুড ফ্রেন্ডস। খবর কাগজ আমাদের ভালো বন্ধু। লাইফ উইদাউট নিউজ পেপার্স ইজ ওয়েস্ট। খবর কাগজ ছাড়া জীবন সেটা একটা মানে নিরর্থক। নিউজ পেপার্স ব্রিং আস নিউজ অ্যান্ড ভিউজ ফ্রম অল কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড। খবর কাগজ নিয়ে আসে খবর এবং ধারণা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। এনি ইনসিডেন্ট অফ ইম্পর্টেন্স ইজ রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার্স। যে কোনো ঘটনা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু রিপোর্টেড হয় খবর কাগজের দ্বারা। দ্য ওয়ার্ড নিউজ ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ নর্থ ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ। আমরা নিউজ কথাটাকে ভেঙে দিতে পারি উত্তর পশ্চিম, উত্তর পূর্ব পশ্চিম সাউথ, মানে নর্থ থেকে এন, ইস্ট থেকে ই, ওয়েস্ট থেকে ডাব্লু আর সাউথ থেকে এস, NEWS জুড়ে দিলে নিউজ। ইট মিনস দ্যাট নিউজ পেপার প্রোভাইডস আস উইথ ইনফরমেশন অ্যান্ড নিউজ রিগার্ডিং ভেরিয়াস সাবজেক্টস ফ্রম অল ডিরেকশনস। এর অর্থ হচ্ছে খবর কাগজ আমাদেরকে খবর দেয়, তথ্য দেয় বিভিন্ন বিষয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। নিউজ পেপার্স অলসো গিভ আস আর্টিকেলস অন অল কাইন্ডস অফ টপিক্স।
আর খবর কাগজ আমাদেরকে আর্টিকেল প্রদান করে বিভিন্ন টপিক্সের উপরে, যেমন পলিটিক্যাল, সোশ্যাল মানে রাজনৈতিক, সামাজিক, মনিটারি মানে পয়সা সংক্রান্ত, ইকোনমি মানে অর্থনীতি, বিজনেস মানে ব্যবসা, কমার্স মানে বাণিজ্য, স্পোর্টস মানে খেলাধুলা, এডুকেশন মানে শিক্ষা, হেলথ মানে স্বাস্থ্য ইত্যাদি। নিউজ পেপার্স পাবলিশ অ্যাডভার্টাইজমেন্টস দ্যাট অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার্স। খবর কাগজে ছাপানো হয় বিজ্ঞাপন যেটা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে। দে অলসো কন্টেন বুক রিভিউজ অফ লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড আদার বুকস বাই দ্য স্কলার্স। তো বিভিন্ন ইতিহাস, সাহিত্য বা অন্যান্য বইয়ের উপরে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা তারা রিভিউ দেন, মানে তাদের মতামত পোষণ করেন, এটাও খবর কাগজে ছাপানো হয়। নিউজ পেপার্স আর অফ ডিফারেন্ট টাইপস। খবর কাগজ বিভিন্ন ধরনের হয়। সাম নিউজ পেপার্স আর পাবলিশ ডেইলি, কিছু খবর কাগজ প্রত্যেক দিন ছাপানো হয়, দে আর কল্ড ডেইলিজ, তাদেরকে দৈনিক পত্রিকা বলা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আর এগুলো ছাড়াও সাম আর কল্ড উইকলিজ, কিছু খবর কাগজ আছে সাপ্তাহিক, সাম ফোর্টনাইটলিজ, কিছু আছে পাক্ষিক মানে 15 দিনে একবার ছাপানো হয়, হোয়াইল সাম আর মান্থলিজ, আবার কিছু পত্রিকা আছে মাসিক পত্রিকা। উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার্স টু নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য গ্লোব। আমরা অবশ্যই একটা হ্যাবিট গ্রো করব খবর কাগজ পড়ার, যাতে গোটা গ্লোব জুড়ে, গোটা দুনিয়া জুড়ে কী ঘটছে সেটা জানার জন্য। দ্য ওয়ান হু রিডস নিউজ পেপার্স অ্যান্ড ইন্টারপ্রিটস এডিটোরিয়াল পেজেস ক্যান অনলি বি মাস্টার ইন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজেস। সেই সমস্ত লোকেরা যারা খবর কাগজ পড়ে, বিশেষ করে ওই সম্পাদকীয় কলাম যেটা রয়েছে ওই পেজটাকে যারা পড়াশোনা করে, তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে মানে সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ জ্ঞানে তারা কিন্তু প্রভুত্ব লাভ করে, বেশ দক্ষ হয়ে ওঠে। রিডিং নিউজ পেপার্স হেল্পস ইউ টু ফাইন্ড আউট হোয়াট নিউজ ইজ অ্যান্ড হাউ ইট ইজ রিটেন। খবর কাগজ যদি তুমি নিয়মিত পড়ো তাহলে তোমাকে জানতে সাহায্য করবে, তুমি জেনে যাবে যে খবর জিনিসটা কী এবং সেটা কী করে লেখা হয়। দ্য ওয়ান হু ড্রিমস অফ বিং আ জার্নালিস্ট শুড নট স্পেয়ার এ ডে উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। আর যে সমস্ত লোকেরা স্বপ্ন দেখে সাংবাদিক হবে, তাদের তো একটাও দিন নষ্ট করা উচিত নয় খবর কাগজ না পড়ে। দে শুড বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য এডিটোরিয়াল, তাদের সম্পাদকীয় কলাম সম্পর্কে সচেতন হতে হবে। অ্যান্ড বি ওয়েল ভার্সড উইথ ভোকাবুলারি, প্রচুর তাদের জ্ঞান রাখতে হবে, শব্দভাণ্ডার বাড়াতে হবে। উই উইল গেট টু নো নিউজ ফ্রম অল দ্য কান্ট্রিজ, আমরা জানতে পারবো বিভিন্ন দেশের খবর। ইফ উই রিড নিউজ পেপার্স রেগুলারলি, যদি আমরা খবর কাগজ নিয়মিত পড়ি। ইফ উই আর রিডিং দ্য নিউজ পেপার সিরিয়াসলি, আর যদি আমরা খবর কাগজ গুরুতরভাবে গুরুত্বের সাথে পড়ি। ইট উইল অলসো হেল্প আস টু সাইন ইন কম্পিটিটিভ এক্সামিনেশনস, এটা আমাদেরকে আরও সাহায্য করবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্দান্তভাবে সাফল্য অর্জন করতে। 5খানা এমসিকিউ রয়েছে। একে দেখে হোয়াট কাইন্ড অফ আর্টিকেলস আর পাবলিশড ইন দ্য নিউজ পেপার্স, নিউজ পেপারে কী ধরনের আর্টিকেল প্রকাশিত হয়। উত্তর হবে এডুকেশনাল, হেলথ রিলেটেড, এটাও প্রকাশিত হয়। পলিটিক্যাল, সোশ্যাল, স্পোর্টস, গেমস রিলেটেড, এটাও প্রকাশিত হয়। মনিটারি, ইকোনমি, বিজনেস, কমার্স রিলেটেড, এটাও প্রকাশিত হয়। তো আমরা অল অফ দিজ লাস্ট অপশানে চলে যাব। 2 দেখে হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং অ্যান এডিটোরিয়াল পেজ, সম্পাদকীয় কলামে পৃষ্ঠাটা পড়লে কী উপকারিতা রয়েছে। তার উত্তর হবে ওয়ান ক্যান গেট মাস্টারি ইন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, যারা পড়বে সম্পাদকীয় কলামের পেজ তারা কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে প্রভুত্ব লাভ করতে পারবে। অপশন নম্বর সি। 3 দেখে নিউজ পেপার্স পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট হুইচ অ্যাট্রাক্ট অ্যাটেনশন অফ কাস্টমার্স, খবর কাগজে ছাপানো হয় বিজ্ঞাপন যেটা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে। আর 4 দেখে হাউ ডু নিউজ পেপার হেল্প দ্য স্টুডেন্টস, খবর কাগজ ছাত্রছাত্রীদের কীভাবে সাহায্য করে না হি ক্যান গেট নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ছাত্রছাত্রীরা সাম্প্রতিক ঘটনাবলী জানতে পারে। হি ক্যান সাইন ইন কম্পিটিটিভ এক্সামিনেশনস, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারে। হি ক্যান এনহ্যান্স হিজ ভোকাবুলারি, তার শব্দ ভাণ্ডার বাড়তে পারে। তাই সবটাই ঠিক, অল অফ দিজ অপশন নাম্বার ডিতে চলে যাব। আর 5 থেকে হুই ইজ এ জার্নালিস্ট, জার্নালিস্ট কাকে বলা হয়? প্রেস রিপোর্টার, সাংবাদিকদেরকে বলা হয়। অপশন নাম্বার বি। 5খানা শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগে দ্য ওয়ার্ড নিউজ স্ট্যান্ডস ফর, নিউজের পুরো নাম কি? নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। 2 দেখে নিউজ পেপার্স দ্যাট আর পাবলিশ ডেইলি আর কল্ড ডেইলিজ, যেগুলো রোজ রোজ প্রকাশিত হয় তাকে দৈনিক পত্রিকা বলে। উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার টু নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য গ্লোব, আমরা অবশ্যই খবর কাগজ পড়ার যে হ্যাবিটটা তাকে গ্রো করবো, হ্যাবিটটা তৈরি করব, যে এটা জানার জন্য যে গোটা গ্লোব জুড়ে, গোটা দুনিয়া জুড়ে কী ঘটছে সেটা জানার জন্য। 4 থেকে ইফ উই আর রিডিং দ্য নিউজ পেপার সিরিয়াসলি, যদি আমরা খবর কাগজ গুরুতরভাবে পড়ি। ইট উইল অলসো হেল্প আস টু সাইন ইন এক্সামিনেশনস বা কম্পিটিটিভ এক্সামিনেশনস, এটা আমাদের সাহায্য করবে দুর্দান্তভাবে সাফল্য অর্জন করতে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে। নিউজ পেপার্স আর আওয়ার গুড ফ্রেন্ডস, খবর কাগজ হচ্ছে আমাদের ভালো বন্ধু। আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, বেশ কিছু ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। একের দাগে দ্য সেলার সেড টু আস, মানে নাবিকটা আমাদেরকে বলল দেয়ার উইল বি স্টর্ম, একটা ঝড় হবে। তো তার উত্তরে আমরা লিখব দ্য সেলার টোল্ড আস দ্যাট, মানে সেলার আমাদেরকে বলল যে দেয়ার উড বি স্টর্ম, উড বি WOULD, উড বি স্টর্ম। 2 দাগে হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, শিক্ষক মহাশয় ছাত্রকে জিজ্ঞেস করছেন তুমি কি কালকে স্কুলে এসেছিলে। উত্তরে লিখব দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, এখানে হির কাছে ব্র্যাকেটে স্টুডেন্ট লিখতে পারো, মানে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন ছাত্রকে সে আগের দিন স্কুলে এসেছিল কি না।
তিনের দাগে দ্য টায়ার্ড গেস্ট সে টু দ্য হোস্ট প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, মানে গেস্ট অতিথি সেবককে বলছে দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন। উত্তর লিখব দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। চারের দাগে রীতা সেড হাউ হ্যাপি আই এম, উত্তর লিখব রীতা এক্সক্লেমড ইন জয়, রীতা আনন্দের সঙ্গে উচ্ছ্বাসে বলে উঠল যে দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। পাঁচের দাগে মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, আমরা লিখব মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। এবারে পাঁচের দাগে চারখানা ভয়েস চেঞ্জ রয়েছে। একের দাগে রিয়া স্যাং এ সং, রিয়া একটা গান করলো, উত্তর হবে এ সং ওয়াজ স্যাং বাই রিয়া। দুই দাগে সি নোজ মাই ব্রাদার, উত্তর হবে মাই ব্রাদার ইজ নোন টু হার, বাই হার হবে না কিন্তু টু হার হবে। আর তিনের দাগে আই রোট এ লেটার, উত্তর হবে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। আর চারের দাগে দে ক্লিনড দ্য ক্লাসরুম, উত্তর হবে দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম। আর ছয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থাপন করতে হবে। দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক, নেক্সট উইক বলেছে মানে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা উইল গো লিখে দেবো, গো আছে আমরা লিখবো উইল গো। বাই নেক্সট ডিসেম্বর, পরের ডিসেম্বর মাস নাগাদ উই ড্যাশ হেয়ার ফর 3 ইয়ার্স, আমরা 3 বছর ধরে এখানে বসবাস করতে থাকবো, তাহলে উইল হ্যাভ বিন স্টেইং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলাম। আর তিনের দাগে পারহ্যাপস দে লেটার বলেছে মানে পরে, এটাও ফিউচার ইনডিফিনিটে যাবো, তাহলে পারহ্যাপস দে উইল ভিজিট, উইল ভিজিটটা শূন্যস্থানে লিখবো। আর চারের দাগে দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং, সকাল থেকে টিভি দেখছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উত্তর লিখবো হ্যাজ বিন ওয়াচিং, এই শূন্যস্থানে লিখে দেবো। এবারে বাক্য রচনা করতে বলেছি। উই মানে ছোট, আই হ্যাভ এ উই ডোর, আমার রয়েছে একটা ছোট দরজা, স্টায়ারিং মানে নড়াচড়া, তাহলে দেয়ার ওয়াজ নো স্টায়ারিং, কোনো নড়াচড়া ছিল না, একদম ছোটো ছোটো বাক্য করেছি, আরে বাক্যটা তৈরি করে দিলেই হলো। আর বিজি, হি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত, বিজি হয়ে গেল। আর ডিউ ড্রপস, উই ফাউন্ড ডিউ ড্রপস এভরিওয়্যার, আমরা দেখলাম সর্বত্র শিশিরের বিন্দুগুলো, হয়ে গেল চারখানা বাক্য রচনা। এবার 8 দাগে রয়েছে আনসিন প্যাসেজ থেকে 3খানা শব্দ সমার্থক শব্দ খুঁজে বার করতে বলেছে। একটা অকারেন্স মানে ঘটনা, হ্যাপেনিং লিখতে পারো, অথবা ইনসিডেন্টও লিখতে পারো, 2 নম্বর লাইন বা 3 নম্বর লাইনে ইনসিডেন্ট কথাটা আছে সেটাও লিখতে পারো। আর 2 দাগে লেফট ওভার মানে বাদ দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, তাহলে স্পেয়ার করে দেবো। আর রিপোর্টার মানে সাংবাদিক, জার্নালিস্ট করে দেবো। এইভাবে মডেল কোশ্চেন পেপার 4 সেখানে যে মডেল পেজ ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এর আগের 3খানা মডেলে আলোচনাও রয়েছে চ্যানেলে, তা তোমরা পরপর মডেলগুলোর প্রস্তুতি নিয়ে নাও, তোমাদের 3rd সামেটিভের ইংরেজি প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষা তোমাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না।